একটি নারীর জন্য চারজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এক নাম্বার পুরুষ হলো ওই ব্যক্তি যিনি হলো বাবা নিজের মেয়েকে পর্দানিশী করতে পারে নাই, দিনদার বানাইতে পারে নাই। ওই পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। সে যতই বড়ই আমলদার হোক না কেন, কিন্তু নিজের কন্যা সন্তানকে দিনদার বানাতে পারে নাই, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন। আমরা অনেকেই আছি যে আমাদের মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই, কিন্তু আমরা জানি না যে আমাদের মেয়ে ওই ফোন দিয়ে কি করতেছে। সে ওই ফোন দ্বারা নিজের ছবি ফেসবুকে আপলোড দিচ্ছে, টিকটক করতেছে, বেগানা পর পুরুষদের নিজের শরীর দেখাইতেছে। তার কারণে ওই পিতা জাহান্নামী হবেন। দুই নম্বর হবে, যদি তার পিতা মারা যায়, তারপর থেকে তার বড় ভাই যদি তার বোনকে দ্বীনের পথে না চালাইতে পারে, ওই বড় ভাই যত বড় নামাজি ওয়ালা হোক না কেন, তার বোনের কারণে ওই ভাইয়ের জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। আমরা অনেক ভাই আছি যে নিজের বোনের ছবি ফেসবুকে আপলোড দিই, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের বোনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে রাখবেন। তিন নম্বর ব্যক্তি হলো, যখন ওই মেয়েটির বিয়ে হবে, মেয়েটির বিবাহ হওয়ার পরে তার স্বামী যদি তাকে পর্দায় না রাখতে পারে, দিনদার না বানাইতে পারে, তাহলে তার স্বামী যত বড় নামাজি হোক না কেন, যত বড় আমলদার হোক না কেন, ওই স্বামীর জাহান্নামের ভিতরে থাকতে হবে। আর বর্তমান জমানায় তো নিজের স্ত্রীর ছবি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, ইউটিউবে আপলোড দিয়ে টাকা ইনকাম করে, ব্যবসা শুরু করছে। কিন্তু ওই স্বামী জানে না যে তার স্ত্রীর কারণে সে নিজেই জাহান্নামী হইতেছে। 4 নম্বর ব্যক্তি হলো তার ছেলে। ছেলে যদি তার মাকে দিনদার না বানাইতে পারে, পর্দায় না রাখতে পারে, ওই ছেলে যত বড় বুজুর্গ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আর বর্তমান জমানায় তো দেখা যাইতেছে যে নিজের মায়ের ছবি ফেসবুকে আপলোড করে, টিকটকে আপলোড করে, কিন্তু ছেলে জানে না যে তার মায়ের কারণে ওই ছেলে জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের পরিবারদের পর্দানিশী করার তৌফিক দান করুন।